হ্যালো এভরিওয়ান। সো সরলরেখার হচ্ছে 3a এর একটা প্রবলেম নিয়ে আসলাম তোমাদের মাঝে, খুবই ইন্টারেস্টিং প্রবলেম। সো লেটস স্টার্ট। দেখো, আমাদের প্রশ্ন বলা আছে কি y অক্ষ ও 7,2 থেকে a,5 বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো। দেখো, আমরা করি খুবই ইজি। আমরা প্রথমে এখানে একটা চতুর্ভুজ আঁকি, বুঝার সুবিধার্থে একটা চতুর্ভুজ আঁকি। বলছে কি y অক্ষ ও 7,2 থেকে a,5 বিন্দুটির দূরত্ব সমান। ধরলাম a,5 বিন্দুটির দূরত্ব হচ্ছে এখানে, এটা কি a,5, এটা আমরা কি করছি ধরছি। এবার হচ্ছে y অক্ষ ও 7,2 থেকে 7,2 কোথায়, ধরো 7,2 হচ্ছে এখানে, কথার কথা কি 7,2 হচ্ছে কি এখানে। এখন এই y অক্ষ থেকে a,5 বিন্দুটির দূরত্ব যতটুকু 7,2 থেকেও দূরত্ব সেম, অর্থাৎ এখান থেকে এখানে যদি কি হয় d হয় দূরত্ব, এখান থেকেও এখানে হচ্ছে কি d, আমাদেরকে বলছে এটা। এখন তাহলে 7, দেখো আগে এই জিনিসটা বুঝো, তাহলে y অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কতটুকু বলো তো? y অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কতটুকু? এই যে এই অংশটা কি এই অংশটা না, এই অংশটা না, তাহলে এই অংশটা কি এতটুকু অংশটা কি এতটুকু অংশটা হচ্ছে a। তুমি যদি এদিক দিয়ে a পার করো তবেই তুমি a,5 বিন্দুতে পৌঁছতে পারবা। তাহলে এখান থেকে এই a,5 বিন্দুটির দূরত্ব যতটুকু এটা হচ্ছে y অক্ষ। সো এইখান থেকে এটা দূরত্ব যতটুকু, এই সেম দূরত্বটাই হচ্ছে এখান থেকে এতটুকু, অর্থাৎ y অক্ষ থেকে a,5 বিন্দুটির দূরত্ব কত? y অক্ষ থেকে a,5 বিন্দুটির দূরত্ব a। আশা করি বুঝতে পারছো। দেখো, y অক্ষ থেকে a,5 বিন্দুটির দূরত্ব কতটুকু, আমরা যদি এখানে ব্লক আঁকি তাহলে এই d এর সমানই হচ্ছে কি এটা, বুঝতে পারছো? তাহলে y অক্ষ থেকে a,5 বিন্দুটির দূরত্ব কত? y অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব কি বলতো? দূরত্ব হচ্ছে a। y অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব হচ্ছে a। এখন y অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব যতটুকু 7,2 থেকে a,5 বিন্দুর দূরত্ব কি সেম। তাহলে সেম মানে কি? সেম মানে হচ্ছে a। সেম মানে কি a, বুঝতে পারছো? y অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব a, 7,2 থেকে a,5 বিন্দুর দূরত্ব a, যেহেতু দূরত্ব সমান, তাহলে আমি লিখতে পারি কি a ইকুয়ালস টু 7,5 থেকে a,5 এর দূরত্ব বের করব। তাহলে কিভাবে বের করব বলো তো? 7 মাইনাস a হোল স্কয়ার প্লাস কি 2 মাইনাস 5 হোল স্কয়ার। তাহলে a স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি বলো তো? a স্কয়ার ইকুয়ালস টু লিখতে পারি আমি 49 মাইনাস 14a প্লাস a স্কয়ার প্লাস হচ্ছে কি 2 থেকে 5 গেলে 3, 3 স্কয়ার মানে হচ্ছে যে 9। এখন a স্কয়ার আর a স্কয়ার কি যায় কাটা যায়, তাহলে এই পাশে হচ্ছে 14a, তাহলে এখান থেকে এটা হচ্ছে 58, তাহলে a = 58/14। এটাই হচ্ছে আমাদের কি आंसर। a = 58/14, এটাই হচ্ছে আমাদের কি आंसर। আশা করি বুঝতে পারছো।